আমার নাম দীপ্ত বিশ্বাস ছিল পূর্বে, বর্তমানে আব্দুল্লাহ মামুন। আমার আব্বু আম্মু সবাই জীবিত, আমরা দুই ভাই এক বোন। আমার আব্বু সেনাবাহিনীতে জব করে, ভাইও সেনাবাহিনীতে জব করতো। যখন বিষয়টা আমি পারিবারিকভাবে জানাই ইসলাম ধর্ম গ্রহণ করবো, আমার ডান পায়ে একটা লোহার প্যারেক, বাম পায়ে একটা লোহার প্যারেক ঢুকায় আমার মা বাবারা 3 মাস রুমবন্দি করে রাখছিল, নেশা জাতীয় খাবার খাওয়াইছিল। আপনি মুসলমান হয়েছেন জন্ম থেকে, ভাই মুসলমান হচ্ছেন 25 বছর থেকে। তার মানে আল্লাহ পাক আপনাকে যে নিয়ামত দান করে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে সারা দিন, সারা রাত, সারা জীবন আপনার কপালটা মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকবেন। কসম আল্লাহর, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, এর শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। আমি এর আগে একজন মুসলমান বানাইছিলাম 2021 সালে। ওনার বাড়ি হলো আপনার ভোলায়, কি বলে বরিশালে। তো উনি থাকতেন ঢাকায় নেত্রকোনায়। আমার হাতে মুসলমান হওয়ার পরে ওই এলাকার একজন মানুষ বলছে, হুজুর আমার সন্তান নাই, ওকে যদি আমাকে দিয়ে দিতেন তাহলে আমার বাসায় থাকতো, কাজকর্ম করতো, আর আমি সন্তান হিসেবে তাকে দেখতাম। পরশুদিন আপনাদের চাটমোহরের একজন ভাই নাফিদ, আমার একটু ওর দোকানে ছিলাম, বলছেন হুজুর আমার বাবাও মুসলমান হয়েছে, বাবাও মুসলমান হয়েছে, কিন্তু আমার স্ত্রী মুসলমান হয় না। আমি মুসলমান হলে নাকি আমার স্ত্রী আমাকে ছেলে চলে যাবে। শুধু স্ত্রীর ভয়, এখন আমি মুসলমান হতে পারতেছি না, কিন্তু স্ত্রীর যদি কোনোভাবে আমি জাত করতে পারি, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি। যদি কেউ ইসলাম, তো যদি কেউ নিজের মেয়েকে, নিজের সন্তানকে এতিম করতে চায়, যদি কেউ নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, নিজের মায়ের কোলটাকে খালি করতে চায়, আমি ওমরের সামনে এসে সে যেন আমার তাকবীরের আওয়াজে বাধা দেয়। এই বলে তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে রওনা হয়ে গেলেন বাইতুল্লাহর দিকে। তার তাকবীরের আওয়াজ শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা ঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার, কে এত বড় স্পর্ধা, তাকবীরের আওয়াজ দিয়ে মক্কার আকাশ বাতাস মুখরিত করে দেয়। এসে তাকিয়ে দেখে লাইনের সামনে 2 বাঘ দাঁড়িয়ে আছে। এক হলো নবীজির চাচা আমির হামজা, আরেক লাইনের সামনে দাঁড়িয়ে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কোনো কাফেরের বাবারও তখন ক্ষমতা ছিল না এককভাবে এই 2 জনের মোকাবেলায় কোনো কথা বলে। লেজ গুটিয়ে তারা পালিয়ে গেল, বাধা দিয়েও তারা সার্থক হতে পারলো না। তার মানে তখনও তাকবীরের আওয়াজের বাধা ছিল, কিন্তু বাধাটাকে মোকাবেলা করেই মুসলমান তাকবীরের আওয়াজ দিয়ে গিয়েছে। এখনো বাধা আছে, মুসলমান বাধাকে উপেক্ষা করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যাবে। ভবিষ্যতেও তাকবীরের আওয়াজের বাধা থাকবে। সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করেই এই মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েই যাবে। কথা বলেন ঠিক কি না? পাবনা জালালপুরের মুসলমান একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে চলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে চলো। দুনিয়ার মুসলিম দেখো দেখো, দুনিয়ার মুসলিম দেখো দেখো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। রে পাবনা জেলার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদের ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতেই থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখায় দেন তারা তারা আল্লাহু আকবার। মুসলমান ভাইরানে আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম,
এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েতের পথেই কবুল করে নিব। তুমি যখন হেদায়েতের পথেই কবুল হয়ে যাবে, তুমি যখন হেদায়েতের পথেই চলতে থাকবে, নবীজি বলেন আল্লাহ পাক তখন তাকে সুখময় শান্তিময় জীবনের ব্যবস্থা করে দেয়, আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। নবীজি বলেন আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপরে খুশি হয়ে যায়, ওই ব্যক্তির ঠিকানা যদিও থাকে জাহান্নামের তালিকা, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে নামটা কেটে দিয়ে জান্নাতি তালিকায় লিপিবদ্ধ করে দেয়। এই ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে বিদায় নিয়ে চলে যায়, ওই ব্যক্তিকে যখন কবরে জগতে রাখা হয়, আল্লাহ পাক জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত তাকে অপেক্ষামান রেখে দেয় না, বরং ওর কবরটাকেই জান্নাতের পরিবেশ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, নবীজি বলেন মুমিনের কোয়ালিটি বিবেচনা করে কবরের মধ্যে এক এক রকম সার্ভিস, এক এক রকম ফ্যাসিলিটি আল্লাহ পাক প্রদান করবে। নবীজি বলেন কিছু কিছু মুমিন থাকবে এমন যাদেরকে কবরে রাখার পরে আল্লাহ পাক কবরের মধ্যে তাদের রিজিকগুলো পৌঁছাতে থাকবে, আল্লাহ জান্নাতি নাজ নিয়ামতগুলো কবরের মধ্যে তাদেরকে দিতে থাকবে। দুনিয়ার জমিনে বান্দা যেমন জান্নাতি, দুনিয়ার জমিনে বান্দা যেমন নাজ নিয়ামত ভক্ষণ করেছে, দুনিয়াবি সাধারণ নাজ নিয়ামত তারা ভক্ষণ করেছে, কবরে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে সাধারণ নাজ নিয়ামত দিবেন না, আমার আল্লাহ জান্নাতি নাজ নিয়ামত দিয়ে তাদেরকে কবরের মধ্যে শান্তিতে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর 3.5 হাত কবরের মধ্যে যতই জান্নাতি নাজ নিয়ামত আসুক ওইগুলো খায়া কি আর ভাল লাগবে? নবীজি বলে তুমি দেখো 3.5 হাত কবর, কিন্তু আমি নবী বলি শোনো, কবর 3.5 হাত থাকবে না। তোমার আত্মীয় স্বজন যখন মাটি দিয়ে তোমাকে চলে আসবে, আব্দু ইদা বুদিয়া ফি কবরিহি, তোমাকে মাটি দিয়ে তোমার আত্মীয় স্বজন জুতার ফিতার আওয়াজ করতে করতে যখন চলে যাবে, আমি আল্লাহর রাসূল বলে দিলাম তোমাকে ওই সমস্ত ওই মুহূর্তে তোমাকে রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে, তুমি তোমার আত্মীয়দের জুতার ফিতার আওয়াজটা শুনতে পাবে, আর ওই মুহূর্তে আমার আল্লাহ তোমার দৃষ্টি সীমানা পেরিয়ে তোমার 3.5 হাত কবরটাকে প্রশস্ত করে দেবে। ওদেরকে কবরের মধ্যে রিজিক দেওয়া হবে না, কিন্তু কবরের মধ্যে জান্নাতি একটা ঘুম দেওয়া হবে, কবরের মধ্যে জান্নাতি ঘুম পেয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুৎকার দিবেন না যতক্ষণ ও বান্দা ঘুম থেকে জাগ্রত হবে না ততক্ষণ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংগায় ফুৎকার দিবে তখন তিনি ঘুম থেকে জাগ্রত হবে। জাগ্রত হওয়ার পরে ওনার মনে হবে ফজরের রক্তে আজান দিলে যেমন মনে হয় যে কেবল ঘুমাইলাম আর এখনই ফজর রক্ত হয়ে গেল, ঠিক ওই জান্নাতি ব্যক্তিরা কবরের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংগার আওয়াজ শোনার পরে মনে করবেন কেবলমাত্র কবরে শুইলাম, আগেই কিয়ামত ঘটায় গেল। আপনি হাজার হাজার বছর কবরে শুয়েছিলেন, কিন্তু আপনার মনে হবে না, আপনি অলসতা নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে থাকবেন, আর আল্লাহ আপনাকে দেখেই কমপক্ষে 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাতের ফায়সালা দান করে দেবে। নবীজি বলেন আরেক প্রকার ইমানদার থাকবে, এদেরকে যখন কবরে রাখা হবে, রাখার পরে ওদের কাছে ফেরেশতারাই যাবেন না, ওদেরকে কোনো প্রশ্নই করবেন না, লা ইউসআল ফি কবরি, ওদের কাছে কোনো প্রশ্ন করা হবে না, ওদের কাছে ফেরেশতারাও যাবে না, ওদেরকে আল্লাহ পাক বিনা প্রশ্নে আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাতের পরিবেশ করে দিবেন। 3 নম্বর। 4 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার ইমানদাররা থাকবে, ওদের কবরে ফেরেশতারা যাবে প্রশ্ন করার জন্য, কিন্তু তার চতুর্দিক থেকে তার বিভিন্ন আমল দাঁড়িয়ে যাবে, ওই আমলগুলো বলতে থাকবে বান্দা, আমলগুলো বলতে থাকবে ফেরেশতা আমি নামাজ দাঁড়িয়েছি, আমি রোজা দাঁড়িয়েছি, আমি হজ দাঁড়িয়েছি, আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর সওয়াব দাঁড়িয়েছি। শোনো, ওকে তোমরা প্রশ্ন করো না, যা প্রশ্ন করার দরকার আমরা আমলকে করো, আমরা আমলগুলো দাঁড়িয়েছি তার সব প্রশ্নের উত্তর তোমাদেরকে দান করে দেব। 5 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার ইমানদার থাকবে, ওদের কবরেও ফেরেশতারা যাবে প্রশ্ন করার জন্য, কিন্তু কি আজীব ব্যাপার, আমার আল্লাহ তাদেরকে একটা চমক দেখায় দিবে। ওই কবরের ভিতরে যাওয়ার পরে আল্লাহ তার লাশটাকে গায়েব করে রাখবে, পুরা কবরের মধ্যে কবরটা খালি পড়ে থাকবে, কিন্তু লাশ খুঁজে পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। পুরা কবরে লাশ নাই, লাশ গেল কোথায়? ফেরেশতারা খুঁজবেন, তন্ন তন্ন করে খুঁজে, মাগার লাশ খুঁজে পাবেন না। এপার ওপার করে খোঁজার পরে তাকিয়ে দেখবেন কবরের মধ্যে একটা সবুজ আকৃতির পাখি বসে আছে। এই পাখিকে উদ্দেশ্য করে ফেরেশতারা বলতে থাকবেন, পাখি ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে মারা গেছে, তার কবরের মধ্যে তার লাশ তার আত্মীয় স্বজনরা রেখে গেছে, আমরা খবর পেয়ে আসলাম এই কবরে তার লাশটা আছে, কিন্তু আমরা তাকে পাই না। কেন পাখি, তুমি তাকে দেখেছো কি? পাখিটি বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? ফেরেশতাদের উত্তরে পাখিটি বলবে সে তো আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আরামের ঘুম, প্রশান্তির ঘুম দিয়েছে। খবরদার ফেরেশতারা তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে।
তার ঘুমাই ডিস্টার্ব হবে, তোমরা জোরে কথা বলো না, যা বলার দরকার আমি পাখিকে বলো, আমি তোমাদেরকে সে কথাগুলো জানিয়ে দিচ্ছি, তোমরা তাকে ডিস্টার্ব করো না। ফেরেশতারা বলবে দেখো আমি শুধু তাকে প্রশ্ন করব কয়েকটা, রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, নবী সম্পর্কে তার কেমন ধারণা, এই ধারণা যদি সঠিকভাবে উত্তরগুলো দিতে পারে তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখবে, আমি বাধা দিব না। কিন্তু উত্তর না দিতে পারলে তো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ফেরেশতাদের উত্তরে পাখিটি ডাক দেওয়া বলে, রে ফেরেশতা শোনো, আমি পাখিকে দেখে কি তোমাদের মনে হয় না যে আমি পাখি সাধারণ কোনো পাখি হতে পারি না? আমি থাকতে তোমাদের কি মনে হয় না যে বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না? আরে আমি তো সাধারণ কোনো পাখি নই, আমি হলাম বান্দার স্পেশাল একটা আমল। আল্লাহ এই আমলটাকে পাখির আকৃতি দিয়ে এই কবরে পাঠিয়ে দিয়েছে। শোনো, এই কবরে, হাসরে, মিজানে, ফুলচিরাতে প্রত্যেকটা ধাপে ধাপে আমি এই বান্দার সঙ্গেই থাকবো। আল্লাহ সর্বশেষ কমপক্ষে 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাতে তাকে ঢোকাবে না যতক্ষণ আমি পাখি এই বান্দাকে একা একা রেখে চলে আসবো না ততক্ষণ। আমি তার পাশেই থাকবো, তার সাথেই থাকবো। অতএব তোমরা তাকে প্রশ্ন কইরো না, চলে যাও, যা লাগে। আমি পাখি বলছি যে আমি তাকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত ওকে জাগ্রত করবো না। তখন ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ অমুকের কবরে আসছিলাম কিন্তু প্রশ্নের উত্তর খুঁজতে পাই না, মানে তাদের কাছে উত্তর নিতে পারি না, পাখিটাকেও খুঁজে পাই না, মানুষটাকেও খুঁজে পাই না, কি করতে পারি? আল্লাহ পাক তখন ওই ফেরেশতাগুলোকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে তোমরা প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ গুনে গুনে তোমাদের 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম। এদের কবরে তোমরা যাও না, এদের কবরে কোনো প্রশ্ন কইরো না, কারণ ওদের সাথে আমার চুক্তি ছিল লা ইউসআল ফি কবরি, ওদের সাথে আমার চুক্তি ছিল ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আমি আল্লাহর চুক্তি ছিল যে তাদেরকে কবরে কোনো প্রশ্ন দিব না, বিনা প্রশ্নে তাদেরকে জান্নাত দিব। আমার সাথে তাদের চুক্তি ছিল যে এই গুণগুলো অর্জন করে আসতে পারলে কবরে তাদের কোনো ফিতনা দিব না, আমি আল্লাহ পাক ডাইরেক্ট কবরটা জান্নাতের বাগান বানাবো। যেহেতু তারা চুক্তি আবদ্ধ হয়ে শর্তগুলো পূর্ণ করে কবর এসেছে, অতএব এখন তাদেরকে প্রশ্ন করে আমি বিভ্রান্ত করাতে চাই না। তোমরা ফেরেশতা তোমাদেরকে বলছি, প্রশ্ন যদি করতেই হয়, উত্তর যদি নিতেই হয়, আমি আমার কাছে আসো, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ ওই বান্দাদের পক্ষ থেকে তোমাদের সঠিক উত্তরগুলো জানিয়ে দিব। তখন আল্লাহ পাকের কাছে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ তাইলে আর কোনো কবরে আমাদের যাওয়া লাগবে না, এই সমস্ত কোয়ালিটি আমাদের বর্ণনা করে দেন, তাহলে আমরা ভবিষ্যতে এরকম কোনো ইমানদারের কবরে গিয়ে আমরা আর অপমানিত হব না। আল্লাহ পাক তখন গুনে গুনে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলেন। নবীজি আমাদেরকে বিভিন্ন হাদিস আকারে এই কোয়ালিটিগুলো আমাদের জানিয়ে দিলেন। আমি আপনাদেরকে একটা একটা করে হাদিস আকারে এই 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য আজকে যদি আলোচনা করি আপনাদের কষ্ট হবে না তো? তাহলে ইমানদার কয়টা, কয় প্রকার ইমানদারের কথা বলবো আজকে? 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করবো ইনশাআল্লাহ। এই 7 প্রকার ইমানদারের মধ্যে দেখি তো আমরা আপনি কয়টা অর্জন করতে পেরেছি আর কয়টা এখনো বাকি আছে, বা আমরা এখনো এই আদৌ কি 7 প্রকারের মধ্যে কোনো এক প্রকারে থাকতে পারি কিনা একটু দেখি না, লক্ষ্য করে। যদি থাকতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত নসিব করাবেন ইনশাআল্লাহ। শুধু চূড়ান্ত জান্নাত দিবে কিয়ামতের ময়দানে তা নয়, এবং কবরটাই আমাদের জন্য জান্নাত হবে, এবং বিনা প্রশ্নে বিনা উত্তরে আমরা কবরটাই জান্নাতের পরিবেশ পেয়ে যাব। আসেন 1 নম্বরে নবীজি বলছেন, সাহাবীরা এই 1 নম্বর কে জানো? যে ব্যক্তি দুনিয়ার জমিনে, 1 নম্বরে যে ব্যক্তি দুনিয়ার জমিনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি সূরা প্রতিদিন একবার করে তেলাওয়াত করে চলে এসেছে, আল্লাহ কবরের মধ্যে ওই সূরাটাকেই পাখির আকৃতি দিয়ে কবরে পাঠিয়ে দিবে, আর ওই পাখিটা তাকে কিয়ামত পর্যন্ত থাকবে কাছে, এবং তাকে জান্নাতে ঢোকানোর আগ পর্যন্ত তার পিছন থেকে সরে আসবে না। যেরকম সুবহানাল্লাহ। সূরাটির নাম হলো সূরাতুল মুলুক। এটা 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু, মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরাটা পাঠ করতে পারলে আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান বানাবে, এবং এই পাখিটা সব প্রশ্নের উত্তর দিতে চাইবে, এবং আল্লাহ পাক ওই বান্দাদের পক্ষ থেকে উত্তরটা দিয়ে দিবে, এবং সে জান্নাতে চলে যাবে। 1 নম্বর। 2 নম্বরে নবীজি বলছেন, যে ব্যক্তি প্রতিদিন মাত্র একটা করে আয়াতের তেলাওয়াত করতে পারে, একটা করে আয়াত 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার করে তেলাওয়াত করবে। আয়াতটার নাম হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আয়াতটাকে আমরা নাম হিসাবে জানি আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যে ব্যক্তি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার করে তেলাওয়াত করবে, নবীজি বলেন ও তো জান্নাতে ঢুকেই গেছে, শুধু পরিপূর্ণ প্রবেশ করতে পারে না, ওর বাধা থাকে একটা, ওই বাধার নাম হলো মরণ। ও মরে না বিধায় জান্নাতে যায় না, ও মরলেই জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসি 2 নম্বর। 3 নম্বরে নবীজি বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ।
যে ব্যক্তি শেষ কথাটা বলে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আখের কথাটা বলে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আখের কথা শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি নবীজি বললাম খুশনসিব, আল্লাহ পাক তাকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, এলাকায় কোনো মুমূর্ষু ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, কোনো মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইতে চাবে, ওই মুহূর্তে তার কাছে গিয়ে তোমরা লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার তালকিন দিতে থাকবে। তার কাছে গিয়ে দুনিয়াবি কোনো খোঁজ গল্প তোমরা করবে না, বলবে না কই লোকটা কয় বিঘা জমি রেখে গেল, কয়টা গাড়ি, কয়টা বাড়ি, কয়টা সন্তানকে সরকারি চাকরি দিয়ে গেল, এমন খোঁজ গল্প না করে তোমরা তার কাছে গিয়ে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার তালকিন দিতে থাকবে, কালেমা পাঠ করতে থাকবে। ওর কাছে গিয়ে বলবে না যে আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, তাকে তাগিদ দিও না, তুমি নিজে উচ্চ স্বরে কালেমা পাঠ করতে থাকো, কারণ তার মরণের সাকরাত শুরু হয়ে গেছে। সে যদি তোমার বারবার তাগিদ করা দেখে বিরক্ত হয়ে কালেমাকে অস্বীকার করে বসে, তাইলে দুনিয়া আখিরাত দুটাই তার জন্য ধ্বংস হয়ে যাবে। এজন্য তুমি নিজে উচ্চ স্বরে কালেমা পাঠ করতে থাকো। তোমার কালেমা পাঠ করা দেখে দেখে তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে, জবানের সাথে জবান মিলিয়ে ও যদি একবার কালেমা পাঠ করতে পারে, আমি নবীজি বলে দিলাম খুশনসিব, আমার আল্লাহ তার কবরটাকেও জান্নাতের বাগান হিসাবে কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো 3 নম্বরে, যে ব্যক্তি কালেমা পাঠ করতে করতে মারা যায়। পৃথিবীতে মানুষরা যতগুলো কারণকে গবেষণা করে মুসলমান হচ্ছে, তার মধ্যে একটা কারণ হলো মানুষের আজকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেই মুসলমান হয়ে যাচ্ছে। পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই, এমন কোনো ধর্মের কিতাব নাই যেই ধর্মের কিতাব শুনে ওই ধর্ম মানুষ গ্রহণ করে। একমাত্র ব্যতিক্রম, পৃথিবীতে আজকে 4500 ধর্ম, 4500 ধর্মের মানুষেরা অনুসারী আছে পৃথিবীতে। কোনো ধর্মের কিতাব পাবেন না যে ওই ধর্মের কিতাব শোনার পরে মানুষ ওই ধর্ম গ্রহণ করতেছে। একমাত্র মুসলিমদের ধর্মই ব্যতিক্রম। এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলেই মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনারা অনেক কারির কণ্ঠের তেলাওয়াত শোনেন মাঝে মাঝে। একজন কারিকে আপনারা চিনে থাকবেন, নাম হলো কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাই। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইকে সাংবাদিক একবার প্রশ্ন করেছিল, রে কারি আব্দুল বাসিত, শুনেছি তোমার কোরআন নাকি তোমাদের নবীর উপরে নাজিল হওয়া জীবন্ত মুআজিজা। আমরা শুনেছি সব নবীর মুআজিজা শেষ হয়ে গেছে, কিন্তু তোমার নবীর মুআজিজা নাকি এখনো জীবিত আছে। আমরা শুনেছি মূসা নবীর হাতের লাঠি ছিল মুআজিজা, ও লাঠি ছেড়ে দিলেই নাকি সাপ হইতো, সাপ ধরলে আবার লাঠি হইতো, ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে রাস্তা হইতো। এই ঘটনা জানেন তো আপনারা? কিন্তু ওই লাঠি আজও দুনিয়াতে আছে। মূসা নবীর উম্মত হিসাবে দাবি করে যারা বর্তমান ইহুদি, তারা ওই ইহুদিরা যদি ওই লাঠি আজও ছেড়ে দেয়, বলেন সাপ হবে? ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে রাস্তা হবে? কেন হবে না? মূসা নবী চলে গেছে, তার মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতকে কিছু দিয়ে যায় নাই। এটা পৃথিবীতে জীবিত রেখে যায় নাই। ঈসা নবীর মুআজিজা ছিল অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে চক্ষুষ্মান হয়ে যাওয়া, মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিদিনিল্লাহ বলে মৃত মানুষ জীবিত হয়ে যায়। ঈসা নবী চলে গেছে, তার উম্মত হিসাবে দাবি করে যারা বর্তমান খ্রিস্টান, তারা ওই খ্রিস্টান যদি আজও কোনো মৃত ব্যক্তির সামনে কুম বিদিনিল্লাহ বলতে বলতে গলা ফাটিয়ে ফেলে, বলেন একটা মৃত মানুষকে জীবিত হবে? কেন হবে না? ঈসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, কিন্তু আমার নবী যত মুআজিজা নিয়ে আসছিল এগুলো আর নিয়ে যায় নাই। সব মুআজিজা আপনাদের জন্য রেখে গিয়েছে। কিভাবে রেখে গিয়েছে? আমার নবীর উপরে যত মুআজিজা ছিল সব মুফাসসির একমত, সব মুহাদ্দিস একমত, সব মুফতি একমত যে নবীর উপরে যত মুআজিজা ছিল সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো এই 30 পারা আল কোরআন। এই আল কোরআনের পাওয়ার, ক্ষমতা, কার্যকারিতা নবীর জামানায় যেমন আজও ঠিক তেমন কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। এক কিঞ্চিত মুআজিজাও কমে যাবে না, পরিবর্তন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিতকে সাংবাদিকরা বলছে, সাংবাদিক কেমনে সম্ভব বলো, তোমার কোরআন নাকি আজও জীবন্ত মুআজিজা হিসাবে আছে? কারি আব্দুল বাসিত বলছে, হ্যাঁ আজও আছে। কেমনে আছে? কারি আব্দুল বাসিত বলছে, আমার নবীর জবান থেকে তেলাওয়াত শুনে কাফের মুশরিকরা যেভাবে দলে দলে মুসলমান হয়েছে, আমি কারি আব্দুল বাসিত সহ পৃথিবীতে হাজার হাজার কারি, বক্তা, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি তাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা শুনে শুনে আজও ঠিক সেভাবেই মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। যদি কোরআন জীবিত মুআজিজা না হইতো তাহলে এই কোরআনের তেলাওয়াত শুনে কেউ মুসলমান হইতো না। আজকে জীবন্ত মুআজিজা হওয়ার কারণে নবীর জামানায় যেমন মুসলমান হয়েছে এখন তেমনই হচ্ছে। উনি বলছেন, তাহলে একটু তোমার হাতে কি মানুষ মুসলমান হয়েছে? কারি আব্দুল বাসিত বলছে, শুধু হয়েছে তা নয়, একদিনের ইতিহাস যদি বলি তাহলে আমি তোমাকে বলতে পারবো যে আমার একদিনের তেলাওয়াত শুনে এক কনফারেন্সে, এক সেমিনারে, একদিনেই আমার হাতে হাত রেখে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল।
সাংবাদিক তো অবাক, বলো কি ভাই, একদিনে 10,000 মানুষ ধর্মান্তরিত হয়? এটা তো অবিশ্বাস্য কথা, এটা তো অবিশ্বাস্য কথা, এটা তো বিশ্বাস করার মতো নহে। তুমি আমাকে বলো কেমনে সম্ভব হয়েছিল? উনি বলছেন, শোনো তাহলে, আমাকে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের তিনি আমাকে চিঠি লিখলেন, রাশিয়ায় গিয়ে আমাকে কোরআনের তেলাওয়াত করতে হবে। ভাই আপনারা রাগ করতেছেন না তো? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, আমার কাছে ভালো লাগতেছে আপনাদেরকে নিয়ে আলোচনা করতে। আমি যদি একটু বেশি সময় আলোচনা করি আজকে, আপনাদের কষ্ট হবে না তো? সত্যি বলছেন? আচ্ছা, আমার কাছে কেন ভালো লাগছে জানেন? অনেক সময় গেলে অনেক মাহফিলে বিভিন্ন শ্রোতা পাওয়া যায়, আপনাদের থেকে অনেক বড় বড় মাহফিল, অনেক বেশি বেশি শ্রোতা। কিন্তু ঘটনা হইল যে শ্রোতারা বসে বসে শুধু ওয়াজই শুনবে, কিন্তু মাগার কোনো আওয়াজ দিবে না, কোনো আওয়াজ দিবে না। যদি বলে যে ভাই বলেন সুবহানাল্লাহ, কোনো কথা নাই, আলহামদুলিল্লাহ নাই, কোনো কথা। যদি বলি যে ভাই আমার সাথে কথা বলতে হবে, বলে হুজুর ওয়াজ করেন, ওয়াজ করতে করতে শহীদ হন, মারা যাবেন, দাফন কাফন হবে, মাগার সুবহানাল্লাহ বলবেন, কিন্তু আমরা সুবহানাল্লাহ বলতে পারবো না। তো এরকম কোনো বক্তা ওই মরা ব্যক্তির সামনে বা ওই কৃপণ শ্রোতাদের মাঝে ওয়াজ করতে পারে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা কৃপণ নয়, আমার সাথে আপনারা আওয়াজ দিচ্ছেন, এই জন্য আমার কথা বলতে ভালো লাগতেছে। আপনাদের এলাকায় কৃপণ আছে? নাই? আপনারা কৃপণ কন না কিপটা কন? কিপটা। এক ধনী লোক, শোনেন, এক ধনী লোক অসুস্থ, মারাত্মক অসুস্থ, ওর লাগবে এক ব্যাগ রক্ত। যে রক্তটা খুঁজতে খুঁজতে মিলে গেছে কিপটার সাথে। কিপটাকে ডাক দেখে, ভাই কিপটা রে, আমাকে এক ব্যাগ রক্ত দে। কিপটা কয়, তোর মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না, তা আমি তোকে রক্ত দেবো, আমি সেই পেলে আর কয় না, এক ব্যাগ রক্ত না দিলে আমি বাঁচবো না, যে কোনো মূল্যে আমাকে দিতেই হবে। কিপটা কোনোভাবেই রাজি হয় নাই, ধনী লোকটাও তারে ছাড়ে নাই, জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে একেবারে 3 ব্যাগ রক্ত নিয়ে নিস। কিপটাটা কামতেছে, আমার সব নিয়ে নিল, আমার সব নিয়ে নিল। কেন সব তো নেই, মাত্র 3 ব্যাগ দিচ্ছি। কৃপণ ডাক দেখা, মিয়া 3 ব্যাগ দিলেন, 1 ব্যাগ দিলেই মানুষ দুর্বল হয়ে যায়, উঠে দাঁড়াতে পারে না, আর আপনি 3 ব্যাগ দিলেন। আমি গরিব মানুষ, সংসার চলে আমার কামলা দিয়ে, একদিন কাজ না করলে আমার সংসারের লোক না খেয়ে থাকে, তো আমি এখন কাজ করব কেমন করে? ধনী লোক ডাক দেখে, শোন, আমি জানি তুই কৃপণ মানুষ, আমি জানি তুই কৃপণ মানুষ, তুই কামলা না দিলে তোর সংসারের লোক না খেয়ে থাকবে, কিন্তু আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, তোর মতো 2-4-5 ডজন কৃপণকে সারা জীবন বসায় খাওয়াতে পারবো, আমার টাকা পয়সা শেষ হবে না। এই বলে পকেট থেকে ব্যাংকের চেক বের করে 3 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায় দিয়ে ওর হাতে দিয়ে বলছে, যা, তোর রক্ত পেয়ে আমি খুশি, তুই আমার জীবন বাঁচাইছিস বলে তোকে 3 লক্ষ টাকা হাতিয়ে দিলাম। কৃপণ 3 লক্ষ টাকা হাতিয়ে দেখে ডাক দেখে, ভাই আমি আরো 2 ব্যাগ রক্ত দেবো। ও তো মানে মরে যাওয়ার কথা, আমি আরো 3 ব্যাগ দেবো, কারণ এখন লাগবে না, লাগবে যখন তোকে ফোন দেবো তখন। 3 মাস পরে ফোন দিছে, কৃপণ কোথায়? কয় আসি তো বাসায়, একটা জলদি চলে আমার জায়গায়, কাকে এক রক্ত লাগবে। কয় কখন লাগবে, কোথায় লাগবে, শুধু বলেনি, বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, 2 ব্যাগ রক্ত জোর করে দিছে, লাগতো 1 ব্যাগও দিছে 2 ব্যাগ, যে কমপক্ষে 2 লক্ষ টাকা পাবো এই আশা নিয়ে। কিন্তু ধনী লোকটা হাতিয়ে দেওয়ার সময় পকেট থেকে ব্যাংকের চেক বের করা বাদ দিয়ে 2 টাকা নোট বের করছে 5টা, তার মধ্যে 3টাই সেরা, মানে 10 টাকার মধ্যে 6 টাকা অসল, 4 টাকা ভালো। ওর হাতে দিয়ে বলছে, কৃপণে নিয়ে যা। কৃপণ তো রেগে মেগে আগুন, ডাক দিয়ে কামিয়া ফাজলাম করেন, গতবার দিলেন 3 লক্ষ টাকা, প্রতি ব্যাগের বিনিময়ে করে 1 লক্ষ করে টাকা, সে হিসাব করলে এবারও হয় 2 লক্ষ টাকা, আর তা না দিয়ে দিচ্ছেন আমাকে 10 টাকা, তাও 6 টাকাই সেরা। ধনী লোক ডাক দিয়ে, কৃপণ রে, মন খারাপ করিস না, গত 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম 3 ব্যাগ, তখন ছিলাম আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, বিশ্বাস কর আমার রক্তও ছিল ধনী। কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্তও খারাপ। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে, আমি আর ধনী নেই, তোর মধ্যেই কৃপণ হয়ে গেছি। এই কৃপণের রক্ত আমার শরীরে বইতেছে, আমি ইচ্ছা করলেও তোকে 2 লাখ দিতে পারি, 10 টাকা দিছি, তাই তো আমার জুলুম হয়েছে। বিশ্বাস করেন, এরকম কৃপণ শ্রোতার তালে যখন বক্তারা পড়ে, বক্তার সাথে সাথে যখন শ্রোতারা আওয়াজ দেয় না, কথা বলে না, কার্পণ্য মনোভাব নিয়ে বসে থাকে, ওই শ্রোতাদের কার্পণ্য মনোভাব দেখে বক্তাও কৃপণ হয়ে যায়। আধা ঘন্টা আলোচনা করতে বক্তার গা ঘেমে যায়। কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি 1.5-2 ঘন্টা আলোচনা করা যাবে। যেরকম সুবহানাল্লাহ। তবে ভয় পাবেন না, খুব বেশি সময় আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে আপনাদের সাবজেক্টটা বোঝায় আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুক। জোরে করে আমিন। শোনেন, কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি বলছেন যে, আমি ডাক দিয়ে বললাম, হে কারি আব্দুল বাসেত বলছেন, শোনো সাংবাদিকরা, কিভাবে আমি মুসলিম বানালাম একদিনে, কিভাবে আমি এই দিনে কুরআনুল কারীমের মুআজিজাটা দেখলাম, তোমাদেরকে এই মুআজিজাটা একটু জানা দেই। তখন উনাতে জালালপুরে একজন ওরাই, যৌতুক নিয়ে বিয়ে করার মতো যুবক আছে কি? হ্যাঁ, মহারানা মাপ চাইছেন বইয়ের পাও ধরে, এরকম যুবক আছে কি? এরকম যুবক নেই না? মহারানা সবাই নগদ দিয়ে দিছেন, মাশাআল্লাহ। তাহলে তো সব আল্লাহর ওলি বসে আছেন আপনারা। মহারানা যদি স্ত্রীর কাছে বাসরাতে মাফ চায়, স্ত্রী মাফ না করে পারে? কথা কয় না, মাফ না করে পারে। কিন্তু ওই মাফ করলে কি মাফ হয়? মাফ হয়? কেমনে হয় না? একটা উদাহরণ দিই। গত কয়েকদিন আগে
আমাদের একজন উস্তাদ নোয়াখালীর ওই দিক থেকে মাহফিল করে আসতেছিল, তে দাউদকান্দি ব্রিজ কুমিল্লার ওইখানে এক ডাকাত ধরে, এখন ডাকাত খুব ধরে, খুব ডিস্টার্ব করে এখন। তো দাউদকান্দি ব্রিজের কাছে হুজুরের গাড়ি ঠেকাইছে, ঠেকানোর পরে এখন চিনে ফেলছে কারি না সেই হুজুর, সেই বক্তা, ভাইরাল বক্তা। তো হুজুরকে ঠেকানোর পরে বলছে, হুজুর আপনার গাড়ি আমরা ঠেকাইছি, সাওয়াল দুষ্ট মানুষ ওরা ঠেকাইছে, তো আপনার কোনো দোষ নাই বা আপনাকে কোনো ক্ষতি করবো না, আপনি শুধু আল্লাহর রাস্তায় আপনার কাছে যা হাতে সব দিয়ে দেন, আমরা আপনাকে কিচ্ছু বলবো না। তো হুজুর বলছে যে একটা বন্দুক ধরছে আমার মাথার কাছে, চাপ ধরছে আমার বুকের কাছে, দিয়ে বলছেন হুজুর আপনার কোনো ক্ষতি হবে না, যা হাতে সসম্মানে দিয়ে দেন। তো হুজুর নিরুপায় হয়ে, দুইটা মোবাইল ছিল, একটা আইফোন ছিল আর একটা বাটন ফোন ছিল, যে দুইটাই দিয়ে দিছে। তো বলছে হুজুর আপনার সম্মানিত মানুষ, অনেক ফোন দেশ বিদেশ থেকে আসে, তো বাটন ফোন আমরা নিয়ে কি করব, বাটন ফোনটা আপনি রাখেন আর আইফোনটা আমাদের দিয়ে দেন। আইফোনটা নিয়ে নিতে সসম্মানে নেওয়ার পরে বলছে হুজুর হাদিয়া কি আছে সেগুলো দেন। তো পকেট থেকে হুজুর বলছে যে আমি কায়দা করে কমিটি যে হাদিয়া দিয়েছে ওটা রাখি নাই, অনেক টাকা তো এটা রেখে দিয়েছি, আর ওই গ্যাস ঢোকানোর জন্য গাড়িতে আর কিছু মুসাফা করছে কমিটি ছেলেরা, ওই টাকাটা আমি একটা পকেটে রেখে দিছি, তো ওইটা বের করে দিছি। তো বলছে হুজুর এই কয়েক টাকা নাকি, আপনার কাছে আরও নাই? তো বলছে আরও নাই, আমি যদি না কই তাহলে তো মিথ্যা কথা হয়ে যাবে। তো বলছে বাবা আছে। তো বলছে হুজুর যা আছে কমিটি যা দিয়েছে ওইগুলো আমাকে দেন। পকেট থেকে ওই আসল খামটা বের করে দিছি। তো দেওয়ার পরে বলছে হুজুর ড্রাইভারের কাছে কি আছে, ক্যামেরাম্যানের কাছে কি আছে, যা আছে সব দিয়ে দেন। বলছে সব নিয়ে নিয়েছে, কিচ্ছু নাই, শুধু আমার এক বাটন ফোন ছাড়া কিচ্ছু নাই। বন্দুক ধরেই আছে, ধরে ডাক দিয়ে বলছে হুজুর পোলাপান মানুষ বেয়াদবি করে ফেলছে, তো যা হয়েছে হয়েছে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। একটু ক্ষমা করলেন কিনা আপনি একটু বলেন। হুজুর আপনি ক্ষমা না করলে কিন্তু আমরা এখান থেকে যাবো না। তো হুজুর বলতেছে আমরা বন্দুক ধরেই আছে, চাপও বুকের কাছে আছে, এখন বলছে ক্ষমা না করলে যাবো না, তাহলে কি আমাকে মেরে থুয়ে যাওয়ার পরে যাবে নাকি? তাই বললাম বাবা ঠিক আছে ক্ষমা করে দাও। আপনারা বলেন হুজুর যে ক্ষমা করে দিল, আসলে কি ক্ষমা হয়েছে? হ্যাঁ, ওই ডাকাতের দলকে ক্ষমা করে দেওয়ার পরেও যেমন ক্ষমা করলে ক্ষমা হয় না, বাসর রাতে কেউ যদি মহারণা আদায় না করে মাফ চায়, স্ত্রী মাফ করলে ওই মহারণা কিন্তু মাফ হয় না। কথা কন ঠিক কিনা? এটা ফরজ, এটা আপনাকে আদায় করতেই হবে। যেটা হারাম সেটা আপনি নগদেই উসুল করে নিয়েছেন, আর যেটা হারাম ওইটা আপনি হারামটা নেওয়ার পরে হালালটা আপনি বাকি রেখে দিয়েছেন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে ক্ষমা করবেন না, এর জন্য হালালের দিকে নজর দিতে হবে, হারামটা পুরাটা বয়কট করতে হবে। কথা ঠিক কিনা? যুবক ভাই, যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আছেন তো? দেখি যৌতুক ছাড়া বিয়ে করবেন কারা কারা, হাত তোলেন। যৌতুক ছাড়া বিয়ে করবেন কারা কারা? আজকে মহিলারা প্যান্ডেল, 3 প্যান্ডেল মহিলারা আছে, আমি বলবো তাদেরকে, এখানে অনেকগুলো সোনার ছেলেরা আছে, যেন তাদেরকে তাদের পরিবারের কাছে যেন তারা প্রস্তাব পাঠায়। মুরব্বী হাত তুলছে, মুরব্বী আবার করবে নাকি? হাত তার মানে মুরব্বী ছেলেকে বিয়ে দিবে, যৌতুক নেবে না নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মুরব্বী বাজানরা, অনেক যুবকরা যৌতুক নিতে চায় না, মুরব্বীরা যৌতুক নেওয়ায়। আছে না এরকম? ছেলে কয়তে বাবা আমি যৌতুক নেবো না, মুরব্বীরা কয় যৌতুক না নিলে ছেলেদের দাম থাকে না, তুই যৌতুক নে। দেখবেন যৌতুকের টাকা নিয়ে সংসার সারাদিন ওই ছেলেটা বইয়ের কাছে বিক্রি হয়ে যায়। সারা জীবন বইয়ের উপরে একটা কথা বললে বউকে শাসন করার ক্ষমতা ওই ছেলে রাখে না, নিজের অজান্তেই নিজের ছেলেকে বইয়ের কাছে বিক্রি করে দিয়েছে। কথা বল ঠিক কি না? এরকম আমরা কেউ করবো না। আল্লাহ পাক আমাদেরকে যৌতুককে না বলে আমাদের মহারণাকে নগদ আদায় করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। ভাই আসেন, কারি আব্দুল বাসেদের মা বলছেন আমার 4টা আমল ছিল আল্লাহ রাসূলের বলা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে 30টা রোজা, 4 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে হলো সতীত্বের হেফাজত। 1 নম্বরে 30টা আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, 2 নম্বরে 30টা রোজা রাখতাম, 3 নম্বরে স্বামীর খেদমত করতাম, 4 নম্বরে সতীত্বের হেফাজত তথা পর্দা করতাম। এই 4টা আমল ছিল। আর 5 নম্বরে আমার আমল ছিল আমি প্রতিদিন রুটিন করে করে 2 বেলা কুরআনুল কারীমের তেলাওয়াত করতাম। আমাদের মা বোনদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত আছে আর একেবারে বিলুপ্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে কোরআন তেলাওয়াত নাই বলে আমাদের মা বোনরা আজকে শুধুমাত্র সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি। দেখবেন যে আগে মুরব্বীদের কাছে শুনতাম যে ফজরের নামাজ পড়ে যখন মসজিদে আসতো তখন মেয়েদের কণ্ঠ থেকে প্রতিটা ঘর থেকে গুনগুন গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। ঠিক না বেঠিক? ঠিক না মুরব্বী? কিন্তু আজকে এই কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসে না, আজকে আওয়াজ আসে একটা, সেটা হলো ভারতের স্টার জলসা, জি বাংলা কিরণমালা আর হিন্দি সিরিয়ালের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? আর এই আওয়াজগুলো যেই ঘর থেকে আসে ওই ঘরে দেখবেন সংসারে কোনো শান্তি নাই। শাশুড়ি বইয়ের মধ্যে সবসময় দা কুড়ালের সম্পর্ক রেগেই থাকে, শাশুড়ির সাথে শ্বশুরের সাথে বেটার বইয়ের কোনো সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মোহাব্বত নাই। কারণ এই সিরিয়ালের মাধ্যমে খুব ভালো কিছু শিক্ষা দেওয়া হয় না, শিক্ষা দেওয়া হয় কীভাবে শ্বশুরের সাথে বেয়াদবি করতে হয়, কীভাবে শাশুড়ির হক ফাঁকি দিতে হয়, শাশুড়ির সাথে ঝগড়া করতে হয়, স্বামীর হক ফাঁকি দিয়ে দেবরের সাথে পরকীয়া করতে হয়, ড্রাইভারের হাত ধরে ভেঙে যেতে হয়। এই সমস্ত পরকীয়ার শিক্ষাগুলো দেওয়া হয়। আর 100 জন মা বোন যদি দেখে ওখান থেকে 10 জন বিপদে চলে যায়। কথা বলেন ঠিক কিনা?
কয়জন মা বোন বুকের উপরে পাথর নিয়ে ধৈর্য ধারণ করে থাকতে পারে? 10 জন মা দেখলে ওখান থেকে 2 জন চলে যায়, 100 জন দেখলে ওখান থেকে 10-20 জন চলে যায় বিপথে। এই জন্য তাড়াতাড়ি আমাদের সংসার যদি সুখের করতে চাই, এই সমস্ত বদ অভ্যাসগুলো আমাদের সংসার থেকে তাড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী সম্পর্ক নাই, বউ শাশুড়ির সম্পর্ক নাই। আজকে প্রত্যেকটা সংসারে বউ শাশুড়ির দা কুড়ালের সম্পর্ক, বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? মা বোনদেরকে যেহেতু আসছে একটা তাবিজ দিয়ে যায় তাদেরকে, বউ শাশুড়ির যুদ্ধ যে সংসারে আছে, আশা করে যে সংসারে আর কোনো বউ শাশুড়ির যুদ্ধ থাকবে না। দেবো কি ভাই? আচ্ছা, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? ওনার কাছে নববিবাহিত একটা মেয়ে গেছে, গিয়ে বলছেন হুজুর সারাদিন আমার শাশুড়ি আমার সাথে ঝগড়া করে, এত ঝগড়া করে মোটেই আমাকে দেখতে পারে না, এমন একটা তাবিজ দিবেন যাতে আমার শাশুড়ির মুখ বন্ধ হয়ে যায়। হুজুর ডাক দেখে মারে, এরকম তাবিজ তো আবিষ্কার করতে পারি নাই যে তাবিজ দিয়ে মুখ বন্ধ করা যায়। ও ডাক দেখে, হুজুর তাহলে একটা সমাধান দেন, আমার শাশুড়ি যেন আমার সাথে ঝগড়া না করে। বলে একটা সমাধান আছে, একটা তাবিজ তোকে দেবো, তাবিজটা তোকে ব্যবহার করতে হবে নিয়ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী ব্যবহার করতে বললে তোর শাশুড়ি তোকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। ও বলছে হুজুর দেন, যত কঠিন নিয়ম হোক আমি পালন করতে পারবো। হুজুর একটা সাদা কাগজ জড়ায়া ওর হাতে দিয়ে দিছে, কয় নিয়ে যা, এই তাবিজটা সবসময় তোর কাপড়ের আঁচলে বেঁধে রাখবি, কখনো তুই এই কাপড়ের আঁচল থেকে খুলে মাজায় বাঁধবি না, গলায়ও পরবি না, হাতেও বাঁধবি না, সবসময় তোর কাপড়ের আঁচলে থাকবে। যখন তোর শাশুড়ি তোর সাথে ঝগড়া করতে আসবে, তুই আস্তে করে কাপড়ের আঁচল থেকে তাবিজটা খুলবি, খোলার পরে তুই এই তাবিজটা আস্তে করে মুখের মধ্যে ঢোকাবি, মুখের মধ্যে মানে দাঁত মুখ মারি আটকে তুই বসে থাকবি। যতক্ষণ তোর শাশুড়ি ঝগড়া করতে থাকবে তুই মুখ খুলবি না, মুখ খুললেই কিন্তু তাবিজ কাজ করবে না। ও বলছে হুজুর দেন, কোনো সমস্যা নেই, পারবো। ও তো বোঝে নেই কত কষ্ট হবে, বলছে হুজুর দেন পারবো, নিয়ে চলে গেছে। যাওয়ার পরে হুজুর বলছে যাওয়ার সময়, শোন 7 দিন তোর শাশুড়ির কোনো ঝগড়া তুই উত্তর দিতে পারবি না। যখন ঝগড়া বন্ধ হবে, তুই ঝগড়া বন্ধ হওয়ার পরে তাবিজটা খুলে আসলে বেঁধে রাখবি, খবরদার তোর শাশুড়ির কোনো কথার উত্তর দিবি না, সংসারে কাজকর্ম করবি। তোর শাশুড়ি যখন আস্তে আস্তে কথা বলে তুই হেসে হেসে কথা বলবি, কিন্তু ঝগড়া করলে মুখে তাবিজ নিয়ে বসে থাকবি। 7 দিন পরে তুই আমার সাথে দেখা করবি। মেয়েটা চলে গেছে, যত কষ্ট হোক 7 দিন পার করতেই হবে। যখন চলে গেছে, শাশুড়ি এক কথা দুই কথা বলতে বলতে আসছে, কিন্তু শাশুড়িও আছে ভাই আমাদের সমাজে, স্ত্রীর বেটার বইয়ের পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার তাল খোঁজে, আছে না নাই? ও শাশুড়ি হলো এই কোয়ালিটির। ও আসছে, এতক্ষণ কই গেছিল, সংসারে এত কাজ পড়ে আছে, থালাবাটি ধুতে হবে, বিভিন্ন কথা বলে একেবারে অস্থির করে নিয়েছে। ও কেবলে মাজায় অন্য পেঁচাইতে গেছে, পেঁচাইতে গিয়ে তাবিজ বেঁধে গেছে। আরে হুজুর না কইছে মুখে তাবিজ নিয়ে বসে থাকতে হবে। আস্তে করে তাবিজটা খুলে নিয়ে মুখের মধ্যে ঢোকাইয়া চুপ করে বসে আছে। বেটার বউর অবস্থা থেকে শাশুড়ি চিন্তা করে, ঘটনা কি, আজকে আমার বেটার বউ এরকম আল্লাহর ওলি হয়ে গেল, একটা কথারও উত্তর দিচ্ছে না। একা একা বেশিক্ষণ ঝগড়া করা যায়? ঝগড়া একেবারে বন্ধ। যেই ঝগড়া বন্ধ হয়েছে, তাবিজটা আস্তে করে মুখের থেকে খুলে নিয়ে কাপড়ে বেঁধে রেখে সংসারে কাজকর্ম আরম্ভ করে দিছে। বেটার বউর অবস্থা দেখতেছে আর শাশুড়ি অবাক হচ্ছে, ঘটনা কি, যে বেটার বউ সাবান ছাড়া ধুয়ে দেয় আমাকে এক কথা বললে, আর আজকে যতক্ষণ কথা বললাম চুপ করে বসেছিল, ঝগড়া বন্ধ হওয়ার কাজকর্ম আরম্ভ করে দিছে। 1 দিন 2 দিন 3 দিন, যখনই কথা শুরু হয় তখনই চুপ করে বসে থাকে তাবিজ নিয়ে। আবার যখনই ঝগড়া শেষ হয় তখনই কাজকর্ম আরম্ভ করে, আবার স্বাভাবিকভাবে কথা বললে খুব হাসি মুখে কথা বলে। শাশুড়ির অবস্থা থেকে চিন্তা করলেন, না আমার বেটা বউ নিশ্চিত আল্লাহর ওলি হয়ে গেছে, ওর সাথে ঝগড়া করে আমি আর জাহান্নামী হতে চাই না, ঝগড়া একেবারে বন্ধ। 7 দিনের মধ্যে তাবিজ নিয়ে দৌড়ে একটা মেয়ে গিয়ে বলছেন, হুজুর আপনি কইছিলেন তাবিজ কাজ করে না, আমার তাবিজ এত কাজ করছে, আমার সংসার এখন জান্নাতি সংসার হয়ে গেছে। হুজুর কয় তো তাবিজটা একটু দে। তাবিজ দিয়েছে, ভিতর থেকে কাগজ টেনে বের করছে, কয় দেখ তো কোনো দোয়া কালাম আছে? কয় না হুজুর, কোনো দোয়া কালাম নেই, সাদা কাগজ। হুজুর কয় দেখ তো কোনো গাছগাছালি আছে? কয় না হুজুর, কোনো গাছগাছালি নেই। এই তাবিজ কাজ করলো কেন আমাকে বলতে হবে। হুজুর কাট দিয়ে করে, পাগলি কাজ তো তাবিজ করে নাই, কাজ করছে তোর মুখ বন্ধ ছিল বিধে তোর শাশুড়ি কথা বলে না। তুই এক কথা বলে তোর শাশুড়ি 10 কথা বলে, তুই 10 কথা বলে তোর শাশুড়ি 1000 কথা শোনায় দেয়। তো ও সংসার তো আস্তে আস্তে জাহান্নামে গর্ত হবে, ও সংসার থেকে আগুন কখনো নিভবে না। কথা বলেন ঠিক কি না? যে স্ত্রী শোনেন, আপনারা যারা এখানে আছেন না, যারা পুরুষেরা আছেন তারা চিন্তা করবেন যে বলে দিবেন বউকে যে মা যদি মুরব্বী মানুষ একটু মুরব্বী হয়ে গেছে, মেজাজ খিটখিট হয়ে গেছে, 2 একটা কথা বলে, তুমি কথার উত্তর দিও না। আবার যারা মুরব্বীরা আছেন তারা গিয়ে বলবেন, দেখো বেটা বউ সারাদিন কাজকর্ম করে, একটু মেজাজ খারাপ হয়ে 2 একটা কথা বলতে পারে, তুমি একটু ধৈর্য ধারণ করে থেকো। আমার বিশ্বাস কোনো শাশুড়ি যদি চিন্তা করে আমার নিজের মেয়েকে অন্যের ঘরে দিছি আর অন্যের একটা মেয়েকে আমার ঘরে নিয়ে আসছি, এটা অন্যের মেয়ে নয়, এটা আমার নিজের মেয়ে। নিজের মেয়ে ভুল করলে যেমন ক্ষমা করে দেই, নতুন নতুন কাজ শিখায় দেই, আমার বেটার বউকে ঠিক সেভাবেই করব। আমার আল্লাহর কসম করে বলছি, ওই বেটার বউ যদি মানুষের সন্তান হয়ে থাকে, মানুষের রক্ত শরীরে থেকে থাকে, ও চিন্তা করবে আমার নিজের মাকে ঘরে রেখে এসেছি, আমি অন্যের একটা মাকে পেয়েছি, এটা আমার স্বামীর মা নয়, এটা আমার নিজের মা। নিজের মাকে যেভাবে শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি, আমার শাশুড়ি মাকে ঠিক সেভাবেই করব।
করব, মা মেয়ের সম্পর্ক যখন দুজনের মধ্যে কায়েম হয়ে যাবে, ওই সংসারে ঝগড়া একেবারে অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর চরিত্রটাকে ক্রিস্টাল ক্লিয়ার বোঝানোর জন্য সারা পৃথিবীর মানুষের চরিত্র থেকে আমার নবীর চরিত্রটাকে ব্যতিক্রম বোঝানোর জন্য আমার আল্লাহ পাক আজও এটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীর কথা বলতে গিয়ে, কোনো নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করেন নাই। আল্লাহ নবীর শানে নিজের সিফতি নাম ব্যবহার করে বলেছেন, ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে নিজের সিফতি নাম ব্যবহার করলাম। এমন চরিত্র কোনো ব্যক্তির নাই, দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাবে না। অতএব নেতা হিসেবে যদি কাউকে মানতে হয়, অনুসরণ আর অনুকরণ যদি কাউকে করতে হয়, আমার নবীর থেকে পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির চরিত্র উত্তম হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা, আমরা সেই নবীকে নেতা হিসেবে পেয়েছি, আমরা বেজান না খুশি? আজকে ভাইয়ের বয়স 25 বছর। 25 বছর পরে তিনি কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। 25 বছর তিনি শিরিক করেছেন, কুফরি করেছেন। কিন্তু ভাই, এখানে যারা হাজার হাজার মানুষ বসে আছেন, আপনাদের কপাল আল্লাহ পাক জন্মগতভাবে পবিত্র রেখে দিয়েছেন। কোনোদিন মূর্তির সামনে মাথা নত করেন নাই। আল্লাহ পাক আপনাকে মুসলমানের ঘরেই পাঠিয়ে দিয়েছেন। আজকে ভাই মুসলমান হয়ে তিনি আজকে নতুন জীবন শুরু করবেন। আপনি মুসলমান হয়েছেন জন্ম থেকে, ভাই মুসলমান হচ্ছেন 25 বছর থেকে। তার মানে আল্লাহ পাক আপনাকে যে নিয়ামত দান করে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে সারা দিন, সারা রাত, সারা জীবন আপনার কপালটা মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকবেন। কসম আল্লাহর, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, এর শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। এই জন্য মুসলমান ভাই, আমি আপনাদেরকে বলি, আপনি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, এজন্যই মনে করেন না যে আমি মুসলমান হয়ে গেছি। মুসলমানের যে কাজগুলো সেগুলো পরিপূর্ণ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আজকের থেকে শুরু করবেন। মুসলমান হওয়ার পর থেকে উনি কালকের থেকেই ওনার কিন্তু নামাজ কিন্তু ফজরের থেকেই ওনার কিন্তু ফরজ হয়ে গেছেন। উনি ফরজ নামাজ কালকে থেকে শুরু করবেন। ওনার উপরে শরীয়তের হুকুমগুলো এখন জারি হবে। উনি আজকের থেকে ইসলামের পথে চলবেন। ভাই, পৃথিবীতে 4500 ধর্ম আছে। কোনো ধর্মের মানুষ ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মের মানুষ জান্নাতে যাবে না। কেবলমাত্র ব্যতিক্রম শুধুমাত্র মুসলমান। মুসলমান যারা আল্লাহর জান্নাত পাবে তারা, মুসলমান যারা আল্লাহর মনোনীত ধর্মে আছে তারা। অতএব আমরা সবাই মুসলমান। আমাদের দলে ভাইকেও আজকে সামিল করে নিচ্ছি। আল্লাহ পাক ভাইকে আমৃত্যু পর্যন্ত ইসলামের উপরে রাখুক। জোরে বলেন আমিন। আসেন আমরা সবাই শাহাদা পাঠ করি। ভাইয়ের কাছে প্লিজটা দেন। মা বোনরা যারা পর্দার অন্তরে আছেন, আপনারাও দেখেন, আপনারাও আমাদের সাথে শাহাদা পাঠ করবেন। ইতিহাস হয়ে থাকবে আপনাদের আজকের মাহফিল ইনশাআল্লাহ। আপনাদের মাহফিল ইনশাআল্লাহ ইতিহাস, যে আপনাদের মাহফিল অন্তত একজন ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ভাই আমার সাথে পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ, ভাই এখন থেকে মুসলমান হয়েছেন। লিল্লাহে তাকবীর। ভাই মুসলমান হয়েছেন। আমি ভাইয়ের সাথে একটু আলিঙ্গন করছি। আপনারা ভাইয়ের সাথে পারলে পরবর্তীতে মুসাফা করবেন ইনশাআল্লাহ। ওনার কথা আমি যতটুকু শুনলাম, উনি নরসিংদী থাকতেন, নরসিংদী বাসা। উনি মুসলমান হওয়ার পরে, উনি এফিডেভিট করার পরে উনি আমাদের পাবনাতেই একটা ভাতের হোটেলে উনি চাকরি করতেন মেসিয়ার হিসাবে। আজকে পর্যন্ত উনি ওখানেই ছিল। তো যখন এখানে আসবে মুসলমান হওয়ার জন্য, এই ঘটনা যখন ছুটি চাইছে তো ওনাকে নাকি ছুটি দেয় নেই। আর উনি খ্রিস্টান পরিচয় ওখানে ছিল। তো যখন সব শুনছে তখন নাকি ওনাকে ওখান থেকে বের করে দিছে। তো উনি ওখান থেকে চলে আসছে। তো আসার পরে এখানে উপস্থিত হয়েছে। তো আমি ঘরের মধ্যে ভাইজানের সাথে, আলামিন ভাইদের সাথে কথা বললাম যে ভাই, ও বলছে যে হুজুর আমি যেহেতু ওখান থেকে চলে আসছি, এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়ায়, আমার ওখানে বন্ধুরা আছে, আমি ওখানে গিয়ে আগামীকালকের থেকে হয়তো বা নতুন একটা জব খুঁজবো। তাই আমি বলছি তোমার আগে ওখানে যাওয়ার দরকার নাই,
এলাকায় অনেক কাজের মানুষের প্রয়োজন হয়, আমরা যদি তোমাকে একটা কর্মের ব্যবস্থা করে দিতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়, ঠিক কিনা বলেন? আমি এর আগে একজন মুসলমান বানাইছিলাম 2021 সালে। ওনার বাড়ি হলো আপনার ভোলায়, কি বলে বরিশালে। তো উনি থাকতেন ঢাকায় নেত্রকোনায়। আমার হাতে মুসলমান হওয়ার পরে ওই এলাকার একজন মানুষ বলছে, হুজুর আমার সন্তান নাই, ওকে যদি আমাকে দিয়ে দিতেন তাহলে আমার বাসায় থাকতো, কাজকর্ম করতো, আর আমি সন্তান হিসেবে তাকে দেখতাম। তো ওনাকে দিয়ে আসছিলাম। এখন ওই ছেলেটা আছে খুব সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ দিন ইসলাম পালন করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাঝে মাঝে কথা হয়, হুজুর যেদিন থেকে মুসলমান হয়েছি ওদিন থেকে 1 ওয়াক্ত নামাজও আর কাজা করি না। তো এরকমভাবে একজন আল্লাহওয়ালা ব্যক্তি তারা পেয়ে গেছে, এখন তারা এই করতেছে। তো ওকে যদি কেউ দায়িত্ব নিতে চান, আপনারা আপনার বাড়িতে যদি ওনাকে রাখতে চান, আপনার কোনো কর্ম আছে, ক্ষেত্র আছে, সেখানে যদি খাটাইতে চান, তাহলে এমন কোনো ব্যক্তি যদি দায়িত্ব নিতে চান ওর এককভাবে, ইনশাল্লাহ সেটাও আপনারা নিতে পারেন। আলা আমালিন সলে, ভালো ভালো কাজ করতে করতে মারা গেলে সে কি মরণ পায়? জান্নাতি মরণ পায়। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, যার মরণের সময় কপালটা ঘেমে যায়, দেখবে কপালটা যদি ঘেমে যায়, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, ও মুমিন হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুমিন যখন মারা যায় কপালটা ঘেমে যায়, আর কপাল ঘেমে যাওয়ার লক্ষণ মানে সে জান্নাতি মরণ পেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। 5 নম্বর 6 নম্বরে নবীজি বলেন, মা মিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। নবীজি বলছেন, যেই মুসলমান জুমার রাতে আর জুমার দিনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি নবীজি বলছি জুমার রাতের জুমার দিনে মুসলিম ব্যক্তি মারা যাওয়ার কারণে আল্লাহ পাক শুধু তাকে জান্নাতি মরণ দিয়েছে তা নয়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ পাক তার কবরের মধ্যে সব ফিতনা থেকে আল্লাহ পাক তাকে মুক্ত রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। 7 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরশুদিন এই আপনাদের চাটমোহরের একজন ভাই নাফিদ, আমার একটু ওর দোকানে ছিলাম, বলছেন, হুজুর আমার বাবাও মুসলমান হয়েছে, বাবাও মুসলমান হয়েছে, কিন্তু আমার স্ত্রী মুসলমান হয় না। আমি মুসলমান হলে নাকি আমার স্ত্রী আমাকে ছেলে চলে যাবে, শুধু স্ত্রীর ভয় এখন আমি মুসলমান হতে পারতেছি না, কিন্তু স্ত্রীর যদি কোনোভাবে আমি জাত করতে পারি আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। অনেক মানুষ শুধুমাত্র এরকম ভয়ে ভয়ে আছে, কিন্তু ইসলাম ধর্মতে সত্য ধর্ম এটা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা তাদেরকে বলতে চাই, ভাই তুমি যদি মুসলমান হও আল্লাহ পাক তোমাকে সুখময় শান্তিময় ব্যবস্থা দুনিয়াতেও করবে, আখিরাতেও করবে। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে এই ভাইটার দুনিয়াতে একটা সুখময়ের ব্যবস্থা হয়ে গেল, অনিশ্চয়তার মধ্যে একটা ভাতের হোটেল ছিল, কয় টাকা নিয়ে বেতন পাইতো, তারপরেও ঝাড়ি শোনা লাগতো, আজকে সুন্দর একটা জীবন পেয়ে গেল, উনি মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ। ভাই তুমি খুশি তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ উনি খুশি, আলহামদুলিল্লাহ। পরিচয়টা দাও, পরিচয়টা। আমার নাম মোহাম্মদ দীপ্ত বিশ্বাস ছিল পূর্বে, বর্তমানে আব্দুল্লাহ আল মামুন। আমার আব্বু আম্মু সবাই জীবিত, আমরা 2 ভাই 1 বোন। আমার আব্বু সেনাবাহিনীতে জব করে, ভাইও সেনাবাহিনীতে জব করতো। যখন বিষয়টা আমি পারিবারিকভাবে জানাই ইসলাম ধর্ম গ্রহণ করবো, আমার ডান পায়ে একটা লোহার প্যারেক, বাম পায়ে একটা লোহার প্যারেক ঢুকায় আমার মা বাবারা 3 মাস রুমবন্দি করে রাখছিল, নেশা জাতীয় খাবার খাওয়াইছিল। ওইখান থেকে বাড়ির হেল্প নিয়ে আমি বাসা থেকে পালাই। ময়মনসিংহ জব নেই। আপনাদের এক পাবনার ছেলে ময়মনসিংহ আমার সাথে পরিচিত হোটেলে, তো আমার মিথ্যা আশ্বাস দেয় হুজুরের সাথে নাকি ওর পরিচয় আছে। মিথ্যা আশ্বাস দিয়ে আমাকে পাবনা নিয়ে আসে। তো ওই হোটেলে আমি কিছুদিন জব করছিলাম। তারপরে এফিডেভিট করছে, আর পকেটে 2100 টাকা ছিল, একটা ফোন কিনছিলাম ওপো, এই ফোনটা ছিল, কিছু জামা কাপড় আর একটা কোরআন শরীফ কিনছিলাম। সব কিছু নিয়ে পাবনা টার্মিনাল আমি আর ও নামে আইসা। টার্মিনাল নামার পর ও আমাকে বলতেছে যে, ভাই তোমার কাছে যে টাকাগুলো আছে টাকাগুলো দাও। আমি বলছি কে? বলতেছে আমার মা একটু অসুস্থ, মায়ের কাছে পাঠানো। তা আমি সরল বিশ্বাস করে ওরে টাকা দিছি, আমার কাজের ব্যাগটা ওর কাজে। তো বিকাশের দোকানে এদিক গেছে, তারপর আর কোন খবর নাই। আমার ফোন টাকা সব নিয়ে ও দাও। ওখান থেকে চোখের পানি ফালাইতে উত্তর দিকে এদিকে হাঁটা শুরু করলাম, বাইপাস রুটে হাঁটতে হাঁটতে আপনার মেরিল বাইপাস পরে একটা জায়গা আছে, ওই জায়গায় গেছি। একটা বৃদ্ধ লোক জিজ্ঞেস করলো রাত্রেবেলা যে কান্না করতেছিল, তোমার শরীরে কাপড় নাই, শীতের এরকম অবস্থা। ওনাকে তখন আমার পরিচয় দিয়েছিলাম এরকম। তো উনি আশ্বাস দিছিল যে আচ্ছা কাজ করো। কয়েকদিন কাজ করলাম, কিন্তু আজকে যখন বললাম যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো এরকম, তো উনি অনেক কথা শোনাইলো। তারপর চোখের পানি অটোমেটিক চলে আসলো যে কিছু কিছু মানুষের জন্য এটা পুরো ডিপার্টমেন্টের বদনাম হয়।
তা আল্লাহর কাছে একটাই দোয়া, আমার মতো যাতে আর কেউ এরকম প্রতারণার শিকার না হয়। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো এবং সুন্দরভাবে চলাচল করতে পারি, ইসলাম অনুযায়ী চলে মৃত্যুবরণ করতে পারি। আসসালামু আলাইকুম। ও আমি যতটুকু বুঝলাম, ও মূলত কয় সালে আমার ওয়াজ শুনছিল? কয় সালে প্রথম? 6-7 মাস আগে। 6-7 মাস আগেও আমার আলোচনা শুনছে। শোনার পরে ওর ভিতরে জাগ্রত হয়েছে যে না, মুসলমান ধর্ম সত্য, আমি মুসলমান ধর্ম গ্রহণ করব। এরপরে ওনাকে আমাকে খুঁজছে, আমার নাম্বার খুঁজছে, কিন্তু পায় নাই। পরবর্তীতে ময়মনসিংহের ওর বন্ধুর সাথে আলোচনা হয়েছে। ওর বন্ধু কইছে আমি হুজুরের চিনি, তো হুজুরের সাথে আমি পরিচয় করায় দেবো। ও মূলত সেই জন্য ওর সাথে আসছে। আসার পরে ওর টাকা পয়সা নিয়ে সব উদা হয়ে চলে গেছে। তো এর মধ্যে দিয়ে সে অনিশ্চয়তার মধ্যে ভাটের হোটেলে ছিল। আজকে ও নাকি, আজকে কেমনে পাইছিল আমার নম্বর? একটা পোস্টারে আপনার নাম দেখছি যে 21 টেলিভিশন লেখা। আচ্ছা হ্যাঁ। তো ওইখান থেকে এক বাইরে বললাম যে ওনার কি ইউটিউবে পাওয়া যায়? ও বলতেছে হ্যাঁ, অবশ্যই ওনাকে ইউটিউবে পাবেন, যেহেতু 21 টেলিভিশন লেখা। তো আপনি আপনার ফোন দিয়ে ইউটিউবে চার্জ দেন, ওনার নাম দিয়ে নাম্বার পাওয়া যাবে। তারপর আমি আপনার নাম দিয়া চার্জ দিলাম, তারপর নাম্বার পাইছি, তারপরে কল করা। আচ্ছা, ও আজকে খোঁজাখুঁজি করার পরে ইউটিউবে সার্চ দিয়ে ও আমার নাম্বারটা কোনোভাবে কালেক্ট করছে, করার পরেও আজকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে যাক, এই পরবর্তীতে আপনাদের এখানে আসছে, এইটুকু পর্যন্তই আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে আমরা তার জন্য দোয়া করি। এত হ্যাসেলের মধ্য দিয়ে সে আসছে। ভাই আমি আরেকটা ঘটনা বলি। গত সপ্তাহে আমি একটা সাক্ষাৎকার দেখতেছিলাম। ওনার বাড়ি হলো পাকিস্তানে বাড়ি। তো উনি মুসলমান হওয়ার কারণে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গেছে, ওনার চাকরি ওনাকে ছেড়ে চলে গেছে, চাকরিটাও ছেড়ে গেছে। ওনার প্রিয় শহর থেকে ও চলে আসছে। সাংবাদিকদেরকে বলতেছেন, ভাই আমার প্রিয় শহরটা আমার কাছে নাই, আমার স্ত্রী নাই, মা বাবা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, শুধু আমার সন্তান একটা আছে পাশে, ওকে নিয়ে আমি চলে আসছি। তো চলে আসার পরে আমি যখন রাত্রিবেলায় কাঁদতেছিলাম যে আমাকে এত নির্যাতন করা হলো, কিচ্ছু আমার কাছে নাই, একেবারে এতিম হয়ে চলে আসলাম। আমি রাত্রিবেলা ইশারার নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতেছিলাম যে আল্লাহ এত কষ্ট কেন আমাকে দিচ্ছ, আমাকে কি শান্ত দেওয়ার মতো কোনো মানুষ নাই? তো উনি বলছে আমি রাত্রিবেলায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছি, আর ফজরের আগে এসে আমি দেখতে পাচ্ছি যে স্বপ্নের মধ্যে আমি নামাজ পড়তেছি, আর আমার জায়েন আমাদের সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছে। আমার নবী আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে, এতটা নূর আমার চোখে লাগতেছিল, আমি ভালো করে তাকাতে পারতেছিলাম না। আমার নবী এসে ডাক দিয়ে বলছে ইয়া আহমাদ, ইয়া আহমাদ। উনি বলছে আমার নাম ছিল অমিত কুমার, আমি নাম পরিবর্তন করে আহমাদ নাম রেখেছিলাম। আমাকে ইয়া আহমাদ বলে যখন ডাক দিয়েছে, আমার শরীরে সমস্ত কষ্ট, দুঃখ, ক্লেশ, মানসিক, শারীরিক সব আমার দূর হয়ে গেছে। আমি যখন নবীজির সাথে কথা বলতেছিলাম, উনি বলছে আমি স্বপ্নের মধ্যেই খেয়াল করলাম আমি নবীজির সাথে 16 মিনিট কথা বলেছি। নবীজি আমাকে ডাক দিয়ে বলছে আহমাদ কষ্ট পেও না, দুঃখ পেও না, দুনিয়াতে তোমার কষ্ট হবে, দুঃখ হবে, এটা স্বাভাবিক, কিন্তু তোমাকে আমি পরবর্তী জীবনের জন্য সুখময়, শান্তিময়ের সুসংবাদ দিয়ে যাচ্ছি। এ আহমদ, ইয়া আহমদ, আমি তোমাকে মদিনায় দাওয়াত দিচ্ছি, তুমি মদিনায় আসো, আমি তোমাকে মেহমানদারি করাবো। উনি বলছেন আমি স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে আমার পাসপোর্ট রেডি করেছি, আমি ভিসা করেছি, আমি মদিনায় গিয়েছি উমরা করার জন্য, মক্কায় গিয়েছি। মক্কায় ছিলাম 3 দিন, মদিনায় ছিলাম 11 দিন। উনি বলছে 11 দিনে আমার কোনো রিয়াল লাগে নাই, নবীজি যাকে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, এই মদিনায় 11 দিন ছিলাম, আমার জীবনের সবচাইতে দামি খাবারগুলো আমি খেয়েছি এই মদিনায় 11 দিনে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই অমিত কুমার বলছে আমি এখন মুসলিম, আর মুসলমান হওয়ার পরে আমার এখন আর কোনো দুঃখ নাই, কষ্ট নেই, যদিও আমার চাকরি নাই, আমার স্ত্রী নাই, আমার পরিবার নাই, তারপরেও আমার ছেলে মূসাকে সাথে নিয়ে আমি এখন সবচেয়ে পৃথিবীর সুখী মানুষ, কারণ নবীজি আমাকে দাওয়াত দিয়ে আমাকে মদিনায় নিয়ে ইনভাইট করে আমাকে খাওয়াইছে এবং আমাকে পরবর্তী জীবনের জন্য সুখের সংবাদ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো ভাইয়ের কষ্টটাও ঠিক ওই রকমই। ওর পায়ে নাকি লোহা দিয়ে ছিদ্র করে ওনাকে কষ্ট দেওয়া হয়েছে, 3 মাস বন্দি করে রাখা হয়েছিল, নেশাদ্রব্য পান করানো হয়েছিল। ও এগুলোর মধ্য দিয়েও সে ফিরে এসে কোনো না কোনোভাবে সে আল্লাহ পাক তাকে বের করে নিয়ে আসছে। আমরা দোয়া করি তার জন্য, ও যদি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ, ইসলামী হুকুমতগুলো মেনে চলতে পারে, তাহলে আমি সুসংবাদ দিচ্ছি তাকে, আল্লাহ পাক তাকেও পরবর্তী জীবনে সুখময়, শান্তিময় জীবনের ব্যবস্থা করবে। কথা বলে ঠিক কিনা? আর দুনিয়াতে তো আমরা সবসময় চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ভাই দায়িত্ব নিয়েছেন, ইনশাল্লাহ আমরাও তার দিকে খেয়াল রাখবো, নাকি বলেন ভাই? ইনশাল্লাহ আমরা চাই যে ও আমাদের মাঝে একজন অতিথির মতো, ও যেন কোনো দুঃখ কষ্ট না পায়। আর ওকে এই সহ ভাই যা যা কাজ করাতে করা লাগে, আপনি ভাই সাথে থেকে মুসলমানি সহ সব কাজগুলো করায় এলাকা একটা সুন্দর প্রয়োজনে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেবেন পরবর্তীতে আস্তে আস্তে। আর এখন নামাজ শিক্ষা সহ যা যা করা লাগে এগুলো মুক্তার ভাই আপনি একটু ব্যবস্থা করে দিবেন। ও যেন পরিপূর্ণভাবে ইসলামে যেহেতু আসছে, শুধু নামে যেন মুসলমান না হয়, কাজে কর্মেই যেন একজন পরিপূর্ণ মুসলমান হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা তাকে সহযোগিতা করবেন। আল্লাহ পাক তাকে কবুল করুক, জোরে কোন আমিন।